আলু আর আটা দিয়ে মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। তৈরি করা যেমন সহজ আর খেতেও ভীষণ মজার হয়। যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে। এখানে নিচ্ছি 2 কাপ আটা, ময়দা দিয়েও বানানো যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি, একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। ঠান্ডা পানি দিয়ে এই ডোটা মাখা যাবে না, তাহলে ইস্ট অ্যাক্টিভ হতে অনেক সময় লাগবে। কুসুম গরম পানি দিতে হবে। এই তো সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটুখানি তেল নিয়েছি, ডোটার উপর লাগিয়ে দিব যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এখানে নিয়েছি ছোট সাইজের 4টা সিদ্ধ আলু। আলুগুলাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কেউ চাইলে হাত দিয়েও মথে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। কেউ চাইলে এটা লিকুইড দুধ দিতে পারেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দিব। এদিকে ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এখানে আমি একটা বেকিং প্লেট নিয়েছি আর প্লেটে তেল ব্রাশ করে দিচ্ছি। একটা ডো নিয়েছি, এখন এটাকে পুরো প্লেটে ছড়িয়ে দিব। এই তো পুরো প্লেটে রুটিটাকে ছড়িয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমি আলুর মিশ্রণটা দিয়ে দিব। আলুর মিশ্রণটা দিয়ে এইভাবে পুরো রুটির উপর লাগিয়ে দিব। রুটির উপর আলুর মিশ্রণটা লাগিয়ে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি চিজ। গ্রেটার দিয়ে উপরে চিজগুলো গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই তো পরিমাণ মতো চিজ দিয়েছি। এখন আমি যে ডোটা রেখেছিলাম সেই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা এইভাবে উপর দিয়ে দিয়ে দিব। এবার চারপাশে আটকে দিব। কিভাবে আটকে দিচ্ছি দেখি বুঝতে পারছেন। উপরের রুটিটা এইভাবে নিচে দিয়ে দিব। এই তো আটকে দিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে এটা একটু ফুলে আসে। 10 মিনিট পরে দেখতেই পারছেন যে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে আমি হালকা একটু উপরে দাগ কেটে দিচ্ছি, একটা ডিজাইন করে নিচ্ছি। যার যার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এখানে নিয়েছি একটা ডিমের কুসুম। ডিমটাকে আমি এই রুটির উপর ব্রাশ করে দিব। কুসুমটা উপরে ব্রাশ করে দেওয়ার কারণে রুটির উপর সুন্দর একটা কালার আসবে। এই তো ব্রাশ করে দিয়েছি। আবার কেউ চাইলে কিন্তু এইভাবে আঙ্গুল দিয়েও ট্যাপ ট্যাপ করে ডিজাইন করে দিতে পারেন, সেটাও দেখতে সুন্দর লাগবে। এই যে এরকম। এই তো এখন এটাকে নিয়ে আমি চলে যাব চুলায়। এখানে চুলায় বড় একটা হাঁড়ি বসিয়েছি আর হাঁড়ির মধ্যে একটা কাগজ দিয়েছি। অবশ্যই কাগজটা দিতে হবে, তা না হলে রুটির উপর কালারটা সুন্দর আসবে না। আর হাঁড়িটাকে আমি আগেই গরম করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এই তো 30 মিনিট পরে ফিরে আসছি। আর এখন নাস্তাটা পুরোপুরি হয়ে গিয়েছে, উপরে সুন্দর একটা কালারও আসছে। এখন এটাকে আমি চুলার উপর দিয়ে নামিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এই তো কেটে নিয়েছি। গরম গরম এই নাস্তাটি সস দিয়ে খেতে দারুণ লাগে। বিশেষ করে এই নাস্তাটি বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে, যেহেতু কোনো রকমের ঝাল দেওয়া নেই আর মশলাও অল্প দেওয়া। আর এটা খেতেও ভীষণ মজার হয়। অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।